দেশের কৃষিতে বৈচিত্র্য আনতে বিভিন্ন ফলের চাষে যখন নতুন নতুন সম্ভাবনার খোঁজ চলছে, ঠিক তখনই চায়না কমলার চাষে অপ্রত্যাশিত সাফল্য মিলেছে এ মৌসুমে। কৃষকের পরিশ্রমে ফুটে ওঠা এই সোনালী ফলন এখন গ্রাম জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। যশোরের শার্শা উপজেলার যাদবপুর গ্রামে কৃষি উদ্যোক্তা ইউসুফ আলীর ৩ বিঘার বাগানে সরেজমিনে দেখা যায় প্রতিটি গাছে ঝুলছে থোকায় থোকায় হলুদ কমলা। আকারে বড়, সুস্বাদু ও দেখতে আকর্ষণীয় হওয়ায় বাগানটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশেপাশের মানুষ। আমাদের এখানে ইউসুফ ভাই লেবু চাষ করছে এবং এই লেবু গাছে প্রচুর পরিমাণ ফলন আসছে। এই লেবু দেখার জন্য মানুষ বিভিন্ন অঞ্চল থেকে দেখতে আসছে এবং আশা করি ইউসুফ ভাই এবারে ভালো লাভবান হবে এবং সামনে এই লেবু চাষ আরও বৃদ্ধি পাবে। বাগানে প্রচুর লেবু হয়েছে, লেবু খাতিও খুব সুস্বাদ মিষ্টি। এই লেবুগুলো যাবে কোরচাঁদপুর। কৃষি উদ্যোক্তা ইউসুফ আলী জানান, আগ্রহ থেকেই ৩৫০টি চারা দিয়ে বাগান গড়ে তোলেন তিনি। শুরুতে অনেকে তার উদ্যোগকে গুরুত্ব না দিলেও এখন সবাই ফলন দেখে বিস্মিত। তার আশা, প্রতি গাছে গড়ে ৫০ কেজির বেশি কমলা মিলবে। বিগত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে চায়না লেবু চাষ করা শুরু করি। বর্তমানে আমার বাগানের বয়স ৬ বছর রানিং। ইনশাল্লাহ এবছর অনেক ভালো ফল ধরেছে। আমি চাই আমাদের সারা বাংলাদেশে বেকার যুবক ভাইরা এই চাষটা করতে পারে এবং উদ্যোক্তা হিসেবে লাভবান হবেন। এ বিষয়ে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, চায়না কমলা চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। কৃষি বিভাগ সব ধরনের সহযোগিতা দেবে। বাণিজ্যিকভাবে এই চাষ সফল হলে কৃষকের আয় বৃদ্ধি পাবে। শার্শা উপজেলায় প্রায় ১২ হেক্টর জমিতে কমলার আবাদ রয়েছে। উপজেলা কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধান এবং সহযোগিতায় কমলার আবাদ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আমাদের শার্শা উপজেলার একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ইউসুফ আক্তার প্রায় ৩ বিঘা জমিতে কমলার আবাদ করেছেন। আমরা উপজেলা কৃষি অফিস থেকে সার্বক্ষণিক ওনাকে কারিগরি সহায়তা এবং পরামর্শ দিয়ে যাচ্ছি। আবহাওয়া অনুকূল এবং উপযুক্ত পরিচর্যার মাধ্যমে ওনার ভালো একটা ফলন হয়েছে এবং আমরা আশাবাদী উনি ভালো একটা দামে বিক্রি করতে পারবেন। ওনার এই সাফল্যে আশেপাশের বিভিন্ন তরুণ উদ্যোক্তা সহ অনেক বেকার যুবক উৎসাহিত হচ্ছে এবং আমাদের উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকাণ্ড প্রশিক্ষণ, বিভিন্ন উদ্যোক্তাদের মাধ্যমে চারা কলম সহ রাসায়নিক সার বিতরণ এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিনিয়ত উচ্চ মূল্য এবং নিরাপদ ফল আবাদে কৃষকেরা উৎসাহিত হচ্ছে। সঠিক পরিকল্পনা ও যত্নে বাংলাদেশে বিদেশি মানের ফলও উৎপাদন করা সম্ভব। কমলার বাম্পার ফলন শুধু কৃষকের আয় বাড়াচ্ছে না, বরং স্থানীয় যুবক ও অন্যান্য কৃষকদেরও নতুন সম্ভাবনার উৎস যোগাচ্ছে। যদি সরকারি সহায়তা ও প্রশিক্ষণ বৃদ্ধি পায়, তবে এই চাষ দেশের বাণিজ্যিক কমলা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।